দেখো কলা ফুলের পকোড়া আমার রেডি হয়ে গেছে। আপনারা যে বাড়ির সবাইকে নতুন কিছু রেসিপি খাওয়া থাকলে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবে, খুব সুন্দর, বাড়ির সবাই খুব পছন্দ করবে। চলো তাহলে ফুল ভিডিও তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানালে কলা ফুলের পকোড়া। হাই বন্ধুরা, দীপা ফুড এন্ড ব্লগে তোমাকে জানাই সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই যে দেখো আমার দুই ভাগ্নি আসছে, তো এদের আজকে কিছু আমি নতুন রেসিপি করে খাওয়াবো। তার জন্য এই যে দেখো বাড়ি চলে এসেছি। দেখছো না বাড়ি কত ঘাস হচ্ছে, সবজি লাগা হচ্ছে। তো দমে যে ঘাস হচ্ছে, বরবটি লাগা হচ্ছে, বেগুন আছে। আর এই দেখো কলা বাগান আমি চলে এসেছি। এবছর আমাদের দমে কলা ফলছে, দেখছো না সাইজটা দেখো কত বড় কলাটার। এর পাশেও আছে, দেখছো এটা একটা আছে, দেখো বড় বড় একদম কলা আনছি। এবারে ছোটা কলা আছে, চারি সাইডে আছে, এই পাশেও আছে, এই পাশেও আছে, চারিপাশে আছে কলা আছে। এটা সব থেকে বড় আছে। এই ফুলটা আমি আজ কলার রেসিপি করব, তার জন্য আমি একটা ফুল কাটে নিব। কোনটা কোথায় কাটিব? এইটা কাটিব না এইটা কাটিব? আজকে তো একটা রেসিপি হয়ে যাবে, দুটা কাটতে হবে না। আরেকদিন লিখবো, আরেকদিন আরেকটা রেসিপি করে দেখাবো। তো টাটকা টাটকাই ভালো লাগে, ঘরে রাখলে শুকান যাবে। তো কোনটা কাটবো? এটা না এটা? এটা তো খুব বড় আছে না, এবার এটা কাটছি। আমি খাই সে ঘরে থাকলে শুকান যাবে। এই দেখো কলা ফুল আমি কাটে নিয়েছি, এটার আজকে আমি রেসিপি বানাবো। চলো তাহলে তোমরা দেখতে থাকো ফুল ভিডিও আমি কিভাবে এটা রেসিপি করছি। তোমরা তো দেখলে বন্ধুরা যে আমি কলা ফুল একটা আমি কাটে নিয়ে এসেছি। বলছে যে আমাদের দমে কলা ধরেছে, কলা বাগান থেকে একটা আমি নিয়ে এসেছি ফুল। তো এটা এখন আমি এটা পকোড়া বানাবো আজকে। তো দেখতে থাকো আমি কিভাবে পকোড়া বানাচ্ছি। এই দেখো আমি নিয়ে নিয়েছি ফুল গাছ, আমি বাছিয়ে নিবো। দেখুন টাটকা কত সুন্দর দেখা আছে, দেখো। দিয়ে আমি এখন এক এক করে সব গাছ বের করে নিবো। দেখছো না বন্ধুরা কি সুন্দর দেখা আছে, একদম ফুলের মতন। এখানে ইয়ার বিচও আছে। একদিন তো তোমরাকে সবজি করে দেখালে, তো আজকে বলছি পকোড়া করে। তো এই যে দেখো আমি নিয়ে নিচ্ছি, এখন পকোড়া করবো আমি। এই দেখো ফুলের থেকে আমি নিয়ে নিচ্ছি আমার যতটা দরকার। তো এখন আমি একদম বাছিয়ে নিব। তো দেখো এইভাবে আমি বাছিয়ে নিচ্ছি। এই যে বিচারটা দেখো, এটা ফেলা দিতে হয়। এই দেখো বিচে একটা আছে, শক্ত ভাব আছে। এই বিচের এই শক্ত ভাবটা ফেলান দিবা। এই যে দেখো আঁশের ঠিক একটা চকলা এইভাবে আছে, এটাও ফেলে দিবে। এগা খালে নাকি বলে পেট দুখায়। তো এই ফেলান দিবে। এই যে দেখো খুব সুন্দর এগা বার হয়ে যাচ্ছে। এই দেখো একদম বিচে বিচে থাকে একটা শক্ত। এই যে দেখছো না এটা কত শক্ত, এটা খাতে নাই। এইভাবে আমি সবকে বাছিয়ে নেব। এই দেখো ফুল আমার বাছা কমপ্লিট হয়ে গেছে। তো ইয়া পকোড়া বানাবো, তো এরকম এইভাবে আমি গাঁথি নিব। তার জন্য এই দেখো কাঠি নিচ্ছি, কাঠিটাকে আমি ধুয়ে নিচ্ছি। আমরা তো ইয়া খাড়াং বলে। আর তো তোমরা কি ওরা একটু কমেন্টে জানাবে। তো এই যে দেখো আমি এখন একে গাঁথি নিব, এইভাবে আমি গাঁথছি। এক এক করে আমি গাঁথে নিচ্ছি। আগে আমি ধুয়ে নিচ্ছিল ওটাকে, আপনারা এইভাবে গাঁথে নিবে। এক এক করে এক একটা দিচ্ছি। ছ সাতটা দিব। এই দেখো আমার একটা কমপ্লিট হয়ে গেছে, আমি এইভাবে করে নিচ্ছি। দেখছো না কত সুন্দর হচ্ছে, দেখো এইভাবে আমি সব করে নিচ্ছি 4-5টা। আপনারা এইভাবে করে নিবে, এইভাবে দিবে না, এক একটা দিবে, খুব সুন্দর হবে। এভাবে আমি সব গাঁথে নিব।
এই দেখো আমি পকোড়ার জন্য যে বেসন নিয়ে নিচ্ছি কটোরাতে। এখন আমি এক এক করে এখানে নুন দিয়ে দিব, মশলা এক এক করে দিয়ে দিব। তো পরিমাণ মতন আমি নুন দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়া লেছি। আর দেখো জিরাটাকে আমি খালি কড়াইতে ভাজে নিয়েছিলি, তার বাদে শিলনোড়া আমি পিষে নিয়েছিলি। দুটাও একটু গুলে নিচ্ছি, 1 চামচ। এখানে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। জল দিয়ে এটাকে আমি সানি নেবো, ফেটে নেব। অল্প অল্প আমি জল ফেটবো, এখন বেশি জল দিলে বেশি হয়ে যাবে। যত ভালো বেসনটাকে ফেটবে তত সুন্দর পকোড়াটা হবে। এই দেখো আমার ফেটা হয়ে গেছে, দেখছো না? এইভাবে আমি ফেটে নিচ্ছি, আপনারা এইভাবে ফেটে নেবে, অত বেশি পাতলা করবে না বেটারটাকে। এই দেখো বেসনটা আমার ফেটা হয়ে গেছে। তো এটা আমি 10 মিনিটের জন্য আমি এখন রেস্টে রাখে দেবো, ঢাকনা দিয়ে রাখবো। আপনারাও ঢাকনা দিয়ে 5-10 মিনিটের জন্য রেস্টে রাখে দেবে, তাহলে খুব সুন্দর হবে। এই দেখো আমি আগুনটা ধরাই নিচ্ছি, কড়াটা চাপাই নিচ্ছি। কড়াটা গরম হতে হতে এই যে দেখো আমার 5-10 মিনিট হয়ে গেছে বেটারটা ফেটে রাখা। তো এখানে আমি এক চুটকি আমি এখানে খাওয়া সোডা দিয়ে দেবো। এটা আবার আমি ভালোভাবে ফেটে নেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, তো আমি এখন এখানে তেল দিয়ে দিচ্ছি। তেলটাও দেখো আমার গরম হয়ে গেছে, খুব সুন্দর আজকে আগুনটা আমার চলে গেছে না। তো এই যে দেখো পকোড়া আমি বানাবো, তার জন্য এই যে দেখো এই যে আমার তেলটা এখন গরম হয়ে গেছে। তো এক এক করে আমি এখন পকোড়া ছাঁকে নেবো, কলা ফুলের পকোড়া। তো এই যে দেখো আমি নিয়েছি, দেখো কি সুন্দর আমার গাঁথাটা হচ্ছে দেখো। তো আমি এখন বেসনের এই যে ডুবাই নিচ্ছি, আপনারা এইভাবে গাঁথে নেবে। আমাকে এক করে এখন ছাড়ে নেব। তেলটা খুব সুন্দর গরম হচ্ছে আজকে। এই পাশটা আমার লাল লাল করে হয়ে গেছে, এখন পাল্টা নিচ্ছি। কি সুন্দর পকোড়াটা দেখছে না ফুলছে। কম আঁচে ইয়াকে ভালোভাবে আমি ভাজে নেব, একদম লো আঁচে ভাজে নেবে। এই যে দেখো আমার ভাজা হয়ে গেছে, দেখো দুই পাশটাই দেখো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো ইয়াকে এখন আমি তুলে নিব। কি সুন্দর হচ্ছে দেখো আমার পকোড়াটা, দেখছো না? পকোড়াটা দেখো কত সুন্দর হচ্ছে, একদম মুচমুচে হয়ে গেছে। এইভাবে আমি সব গায়ে এইভাবে আমি ছাঁকে নেব। এই যে দেখো বন্ধুরা আমার একদম পকোড়া, কলা ফুলের পকোড়া একদম রেডি হয়ে গেছে, দেখছো না কি সুন্দর হচ্ছে, একদম মুচমুচে হচ্ছে। তোমরা একটা ভাঙে দেখা যাচ্ছে, যে দেখো খেতে খুব সুন্দর হবে, খুব ক্রিসপি আছে। আপনারা এইভাবে বানাতে পারো, বিকাল বেলার নাস্তা সবাই পছন্দ করবে, ঘরের সবাই খেতে খুব পছন্দ করবে। দেখছো না কি সুন্দর হচ্ছে পকোড়াটা। আজকে জন্য বাই বন্ধুরা, আবার দেখা হবে তোমার সাথে নতুন ভিডিও নিয়ে অন্য কোনো দিনে। আমার ভিডিওটা ভালো লাগলো বন্ধুরা, তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব